বাবা আমি অফিসে গেতাছি, তোমার নাকি কিছু আনো না বুকে? আর তোমরা ভাত খেয়ে নিও, আর যদি কিছু খাইবার মনে হয় তাহলে ফ্রিজের মধ্যে রাখা আছে, থেকে খেয়ে নিও। অবনি ব্যাগই তো আছে, আর কি আনন্দ লাগবো? যাও দেখে ঢেকে যাও, আর গাড়িতে টিফিন দিছি মনে করে টিফিন খাইও। কেতা পানি না খাইবার দিছিলে? না মা, পানি খাইছি আমি। আমি আহি তাহলে। অবনি যাও তাহলে দেখে ঢেকে যাই। ভেবের মা, আমি একটু বাড়িতে ঘুরে ঘিরে দেখি। রহমান স্যার, ইমরান স্যার যে জিএসটি আর ইনকাম ট্যাক্সের কামটা করবার দিছে, আর ওই কামটা পরিপূর্ণভাবে হয়েছে কি? হয়েছে, অল্প বাকি আছে। ঠিক আছে। আচ্ছা, ইমরান স্যার যে 10 কোটি টাকা টেন্ডার পাঠাইছে, ওটা তো আমি অ্যাকসেপ্ট করছি। আরো কিছু পাঠাইছে নাকি? না স্যার, নতুন কিছু পাঠাই নাই। হয় ইমরান স্যার? কোন কোন স্যার? হ্যাঁ অফিসে আছে স্যার। স্যার আপনার কামটা ক্লিয়ার হয়েছে পরে, ইনকাম ট্যাক্সের যেটা কাম দিছিলেন আর জিএসটির যে কামটা দিছিলেন ওই কামটা ক্লিয়ার হয়েছে পরে। আজকের দিনের ভিতরে হয়ে যাবো গা, আর অল্প কিছু বাকি আছে। আপনি যেটা 10 কোটি টাকা যেটা ডিল পাঠাইছিলেন আমারে, ওইটা আমি অ্যাকসেপ্ট করছি। ওই মেলটা, ওই মেসেজটা তো আপনি পাইছেন বোধ হয়। ঠিক আছে, ঠিক আছে, আমি অফিসে আছি। আপনি অফিসে আহেন তাহলে। হ্যাঁ আছে, রহমান আছে। ঠিক আছে, হ্যাঁ আমি অফিসে আছি, আহেন। স্যার ভালো আছো? এই তো বলুন। রহমান, বলুন স্যার। বাহ বাহ। ইমরান স্যার, কফি চা কিছু খান? না না, এইমাত্র খাই এলাম চা, তোমার যখন ফোন করলাম। দেখছেন আমার অফিসে আছেন, আপনি কিছু না খেয়ে যাবেন, এটা কেমন হয়? না না বস, কামের কথা পাতি। আচ্ছা আচ্ছা স্যার, পেমেন্ট সিস্টেমটা আমার একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো। কোন রবিক সাহেব, পেমেন্ট সিস্টেমটা মাল ডেলিভারি, অ্যাকাউন্ট ক্রেডিট, আর মালের কোয়ালিটিটা মেনটেন করা লাগবো। আর 2 নম্বর কথা হলো প্যাকেজিংটা যেন কোনো অসুবিধা হয় না, ঠিক আছে? আর আমি 10 লাখ টাকার অ্যাডভান্স দিয়ে যাই। আমি এ 10 লাখ টাকার অ্যাডভান্স। ঠিক আছে স্যার, আপনি এগ্রিমেন্টটা দেন, আমি সই করে দিই। এই যে পৌঁছে রহমান, তে কামটা ভালো হলে করো। ঠিক, অ্যাডভান্সও করা হয়েছে। আর আমি ইনকাম ট্যাক্সের জিএসটি যেটা অডিট দিছিলাম, ওটা ঠিক টাইমে তুমি দিও, বাড়ি হলে কিন্তু দিও। ঠিক আছে স্যার, চিন্তা করেন না, জানি আমি করে দেবো। আর রবিক সাহেব, আমি তাহলে আহি। ঠিক আছে স্যার, পরবর্তী আবার লগ হবো। ওয়েলকাম। থ্যাংক ইউ রহমান। ঠিক আছে। রহমান, গোডাউনে ম্যানেজার রায়হানরে ফোন করো, ফোন করে মাল দিয়ে প্যাকেজিং করবার দাও, তাড়াতাড়ি মাল তাড়াতাড়ি ডেলিভারি করে নেবো। ঠিক আছে স্যার, আমি এখন তাহলে কল করতেছি।
আলহামদুলিল্লাহ, যাক গিয়া তাও 10 কোটি টাকার একটা ডিল পাইলাম, বহুত বড় ডিল আমার জন্য। বাবার খবরটা দেন নাকি ফোন করিয়ার। হ্যালো, আজকে বহুত বড় একটা ডিল ফাইনাল করলাম, 10 কোটি টাকার ডিল। তারপরে 10 লাখ টাকা অ্যাডভান্সও করে গেছে। খুশি হইলাম। রফিকের মা, ও রফিকের মা, কি কও? হেনে যাচ্ছে, হেনে যাও। আইতেছি। এ দাঁড়া, গেদা ফোন করছে। দেও কথা কই। হ্যালো, ও মা, হ্যাঁ আজকে 10 কোটি টাকার একটা ডিল ফাইনাল করছি, 10 লাখ টাকা অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে। ও আল্লাহ তোমার আরো কামাইতে বরকত দেখো। দোয়া করি আল্লাহ জানি তোমার অনেক টাকা পয়সা কামাইবার দেয়। আর তুমি ওদিকে কি নিমো তাই কও। আঙ্গুল লেগে কিছু আনন্দ লাগবো না, তুমি যা খাইবা তাই নিয়ে হ। হ্যাঁ হ্যাঁ অবনি মা, আমি জানার নাকতেছে, আমি নিয়ে গেতাছি। অবনি তারে মান, আমি আহি। আর ইমরান স্যারের কামটুকে তাড়াতাড়ি কইরা পাঠানোর ব্যবস্থা করো। ঠিক আছে স্যার, কামটুকু হাটিবেলা আমি পাঠানোর ব্যবস্থা করব। মিস্টার হামজা, তুমি এনে কে? আর এত মন বেজার। মিস্টার রফিক, আপনি কোন থেকে? আমি তো অফিস থেকে আইলাম। না মন খারাপ না, আর আপনার কি কমু? তোমার বোধ হয় কিবা একটা প্রবলেম হয়েছে, তেন যে আমরা একখানে বই অল্প বইয়া তোমার কি প্রবলেম হয়েছে শুনি। আচ্ছা আসলে এটাই বলি। কি প্রবলেম একটু কষে দিয়ে ঘুটি। প্রবলেম মানে আমার প্রচুর একটা লস। মিস্টার হামজা, মা বাবা যে কি বুঝতো, আল্লাহর পরেই মা বাবা। মা বাবা মানে? মিস্টার হামজা, তুমি যে আমার অফিসে গেছিলে আর যাগো অপমান করছিলে, কথাটা মনে আছে কি? আর তোমার কইছিলাম মা বাবা হাতে থাকলে 1 কোটি টাকার ডিল কে 10 কোটি টাকার ডিল আমার আল্লাহ মিলিয়ে দিব। আর আল্লাহ আমার দিছে উইথ 10 লাখ টাকা অ্যাডভান্স। তার মানে ওই টাটা মোটরের ডিলটা আমাকে রিজেক্ট করছে? হ্যাঁ, টাটা মোটরের যেটা 10 কোটি টাকার ডিল ওইটা আমরা পাইছি। আর হামজা সাহেব, আমি যে এত বড় হয়েছি আল্লাহর দয়া আর মা বাবার কষ্ট। আপনার মা বাবার জন্য আমি খুবই দুঃখিত। সরি রফিক সাহেব। হ্যাঁ ময়না কও। হ্যালো হামজা, আমার হোটেলটা ক্যান্সেল করছি। হ্যাঁ আমি মেল পাইছি। ঠিক আছে, এখন অফিসে কাম আছে, তোমার লগে পরে বেসাল পারবনি। ঠিক আছে, রাখো তাহলে। সরি রফিক সাহেব, অল্প ডিস্টার্ব দিলাম। আর হামজা, জীবনে সাকসেস এবার গেলে মা বাবার দোয়া আর আল্লাহর রহমত লগে থাকলে জীবনে সব সাকসেস। হ্যাঁ রফিক সাহেব, আপনি আপনার মা বাবারে এত ভালোবাসেন। আমি আমার মা বাবারে ভালোবাসার কারণ, আর আমার জীবনের কাহিনী শুনলে তোমার চোখের পানি এমনি বেরিব। রফিক সাহেব, পৌঁছে দিয়ে একটু আপনার জীবন কাহিনী একটু শুনি। আচ্ছা শুনো তাহলে।